মর্নিং এভরিওয়ান। সকাল সকাল ঠাকুর ঘরের দিয়ে আমার দিনটা প্রত্যেক দিনই শুরু হয়। তোমরা যারা আমার পুরোনো ভিউয়ার্স জানোই যে আমার দিনটা শুরু হয় কিন্তু ঠাকুর ঘর থেকে। আজকে ঠাকুরের সিংহাসনটা এত ফাঁকা ফাঁকা লাগছে কারণ আজকে না কালকে ফুল আনতে ভুলে গেছিলাম। আর সকালবেলায় যে আমি পুজো দিই গাছ থেকেই যে কটা ফুল পেয়েছি তাই দিয়ে পুজো দিলাম। আজকে তো সোমবার, তাই বাবাকেও খালি খালি লাগছে, নীলকণ্ঠ ফুল দুটো পেয়েছি তাই দিয়ে বাবাকে পুজো দিয়েছি। তাই মন্দিরে যাব। পাশে বাড়ি একটা কাকিমা আছে, কাকিমার গাছে না সবসময় ওই সাদা সাদা কাগজ ফুল থাকে না, ওইগুলো থাকে। যদি ওইগুলো পাই তাহলে ওই এনে কাকিমাকে বলে নিয়ে এসে দুটো সিংহাসনে দেবো আর মন্দিরেও বাবার মাথায় চড়াবো। চলো আজকে দিনটাকে ঠাকুরঘর থেকেই সুন্দরভাবে শুরু করা যাক, প্রভুর নাম নিয়ে, মহাদেবের নাম নিয়ে। এ নিয়েই তো আমাদের চালায়। এতে ছিল আপেল আর এখানে আমি ভুলে যাচ্ছি কেন কি জানি বাতাসার আপেল দিয়ে ঠাকুরকে ভোগ দিয়েছিলাম। আজকে ফার্স্ট টাইম একাদশী করব, তাই শুরু করলাম। মনে হলো যে একটু করি একাদশী। তাই পাশের বাড়ি কালকে একটা কাকিমা এসেছিলো, বললো একাদশী করো। অনেকদিন ধরেই বলছিলাম, মা বলছে করতে দিচ্ছিল না। তাই আজকে মা আর আমি ফার্স্ট একাদশী শুরু করলাম। আর এই যে সকালে সাবু মাখা মা করেছে, এখন এটা খাবো। আর দুপুরে সাবুর খিচুড়ি করবো, আর যেটা গোপালকেও ভোগ চড়াবো। তাই এখন কিছু কিছু জিনিস নিয়ে আসতে যাবো। হুট করে করো তো, কিছু জিনিস ছিল না। সাবুটা মা এখান থেকে নিয়ে এসছে, একটু মিষ্টি, ফল, আপেল আছে, আর কিছু ফল টল এইসব আনতে যাবো এখন বিষ্ণুপুরে। তার আগে এই যে সাবু মাখা, যেটা খেতে আমার একদমই ভালো লাগে না, কিন্তু খেতে হবে। খেয়ে তারপর জয় ঠাকুর নামে বলতে নেই, এটা খেয়ে তারপর যাবো, এখন বেরাবো। ব্রেকফাস্টটা দেখো সাবু মাখা, কারণ হচ্ছে ফার্স্ট টাইম একাদশী করা আজকে শুরু করছি। তাই পাশাপাশি কাকিমাটা কালকে এসে অনেকক্ষণ গল্প করতে করতে মনে হলো, বলছিল একাদশী করো। তাই একাদশীর নাম শুনে তো বললাম আজকে তাহলে শুরু করি। মা বলে আমিও করবো। তাই দুজনে মিলে এখন সাবু মাখা খাবো আর দুপুরে সাবুর খিচুড়ি বানাবো। এখন হচ্ছে এইটা ব্রেকফাস্টে খাবো। প্রথম একাদশী করছি তাই জানিও না কী কী খাওয়া যায়। তো পাশের বাড়ি কাকিমাটা বললো সাবুর খিচুড়ি করে নে, ওইটাই দুপুরে খেতে পারবি। তাই আমিও সেই মতে প্রথমবার এটা বানাচ্ছি। আর তেল তো খাওয়া যায় না, এটা আমি জানতাম। তাই ঘি দিয়ে আলু, একদম ছোটো ছোটো করে আলু আর ছোটো ছোটো করে কাটা ফুলকপিগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি। আর এর মধ্যে বাড়িতে সবজি ছিল হচ্ছে গাজর, কাঁচা লঙ্কা, এটা দিয়েছি। আর কিছু সবজি দিইনি, যেটা বাড়িতে ছিল, যেহেতু বললাম না হঠাৎ করে করছি, তাই যা যা ছিল তাই দিয়েই বানাচ্ছি। ভালো করে ভেজে নেওয়ার পর এখানে সাবুটা দিয়ে দিচ্ছি। আর এটা মোটা সাবুটাই তো বলে যে একাদশীতে মোটা সাবু, একাদশী না সব উপসে মোটা সাবুটাই খাওয়া ভালো, কারণ ওই সরু সাবুতে নাকি ময়দা মেশানো থাকে। সবটা নাড়াচাড়া করে জল দিয়ে আর নুন দিয়ে আর চিনি দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নামিয়ে নিলাম। আর সত্যি বলতে কি, আমি ভাবলাম কেমন খেতে হবে না হবে বলতে নেই, তাও ঠাকুরের ভোগ তো আজকে ভেবেছি গোপালকেও দেবো। তা এত সুন্দর টেস্ট হয়েছিল না, যে এত মশলা দিয়ে কষিয়ে আমরা যে রান্না করি তার কাছে এই স্বাদ যেন অপূর্ব। ও সবশেষে একটু ধনেপাতা আর ঘি দিয়ে দিয়েছিলাম আগে প্রভুকে ভোগ লাগিয়ে। তারপর এটা পুরোটাকে ভোগ করে তারপর মা আর আমি খেয়েছিলাম। আর মাও খেয়ে বললো মা না দুর্দান্ত হয়েছে কিন্তু খেতে। গুড়ের রসগোল্লা এনেছিল ঠাকুরের জন্য, সেটাই আজকে সন্ধ্যেবেলায়, সকালে মিষ্টি আনা হয়নি, সন্ধ্যেবেলায় বিকেলের দিকে নিয়ে এসেছিল, সেটাই সন্ধ্যেবেলায় ঠাকুরকে ভোগ হিসাবে সন্ধ্যেবেলায় দিলাম। আমাদের এখানে শিবচর্চা হয় সোমবার করে, তাই মা ওখান থেকে কি নিয়ে এসছো? প্রসাদ নিয়ে এসছি, আর শিব ঠাকুরের ঘটের জল নিয়ে এসছি, আর এই পাটাটা নিয়ে এসছি। এটা মেয়ের হাতে পড়াবো। এখন পড়বো? হ্যাঁ, খাসনি তো একাদশীতে, তাহলে পড়েই নি। বাবা আমি হচ্ছে দিদি এটা হাতে পড়ে তো, বলে হ্যাঁ হাতে পরিয়ে দেবে, মেয়ের হাতে পরিয়ে দেবে। আমি হাতখানা পরে নেবো। পড়ে না, অনেকটা বড় তো। হ্যাঁ।